ঈদ মোবারক এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের দিনটা শেয়ার করছি যে আমার ঈদের দিনটা ঠিক কেমন কেটেছে। তো এটা হচ্ছে ঈদের আগের দিন। আমার হাজব্যান্ড সব কিছু কেটে টেটে আমাকে রেডি করে দিচ্ছিল, কারণ অবশ্য আপনারা আমার ভয়েস শুনেও বুঝতে পারছেন আমি আসলে দীর্ঘ 2 মাস ধরে ভীষণ অসুস্থ ছিলাম। এখনও স্টিল সেরকম, বাট আলহামদুলিল্লাহ রাইট নাও আম ওকে। অ্যান্ড দেন আমি সব কিছু রাতে প্রিপেয়ার করে রেখে দিয়েছি, কারণ আজকে সকালে উঠেই না আমার ডিউটি করতে হবে, আমার কাজে যেতে হবে। তারপরে হচ্ছে আমার হাফ টাইম, তো দেন আমি বাসায় এসে তারপর রান্নাবান্না করব। যদিও মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, তারপর কেন জানি এই দিনটা ওরা ছুটি দেয় না, তো এই দিনটাতেও সব কিছুই খোলা থাকে। তো আজকে আমার অফিসও করতে হবে। অলরেডি আমি চলে এসেছি আর আমার খুবই খারাপ লাগছিল যে আজকের দিনটা ছুটি পেলাম না। তারপরেও আমাকে যে হাফ টাইম দিছে ফুল হয় নাই, এটাই আমার জন্য অনেক কিছু। আমার কাজ শেষ, এর মধ্যে আমার ক্লিপ নেওয়া হয়নি আসলে। তো এখন হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি ছিল, আমি জুতা খুলে আমার একটা স্লিপার ছিল এটা পরে নিয়েছি। ভেবেছি আজকে ট্রেনে যাব, কিন্তু আসলে এত বেশি বৃষ্টি হচ্ছিল যার কারণে আমার ট্রেনে যাওয়াটা হয়নি। বা আমি এত ভিজেও যেতে পারবো না, কারণ আমার অলরেডি ঠান্ডার অনেক বেশি প্রবলেম। তো আমি এর জন্য হচ্ছে গাড়ি কল করলাম, তার জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরে, ইতিমধ্যে চলেও আসছে। তো এখন আমি বাসায় যাব, এটাই ভালো লাগতেছে। অ্যাটলিস্ট আমি হাফ ডেটা পাচ্ছি সবার সাথে সেলিব্রেট করার জন্য। যদিও এত অসুস্থতার পরে আসলে ইচ্ছা করছিল না, তারপরও ভাবলাম যে না, সবাই মিলে একটা দিন ভালোভাবে তো কাটানোই যায়। তো এখন হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেতে যেতে খুব আম্মু আব্বু ফ্যামিলিকে অনেক বেশি মিস করছিলাম, আসলে তাদের থেকে অনেক দূরে। তো যারা জানেন প্রবাসে কেমন লাগে তারাই হয়তো বা জানেন যে আসলে আমাদের কেমন লাগে। তো এখন আমি বাসায় চলে এসেছি ইতিমধ্যে। এখন হচ্ছে আমার কাজ শুরু হয়ে যাবে, কারণ আমি আগের দিন সব রেডি করে রাখছি মোটামুটি। ইভেন আমি মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে আর কোনো ক্লিপ নেই, আসলে সময় খুব অল্প থাকার কারণে আমার অনেক কিছুর ক্লিপ নেওয়া হয়নি। বা যেহেতু আমি একাই ভিডিওগুলো করি, তো মাঝে মাঝে এটাও অনেক সময় পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, এখন বাজে 7:20, আমি মাত্র রান্না করে উঠলাম। বাইরের আকাশটা ভীষণ সুন্দর ছিল আজকে সারাদিন। এক কথায় বলা যায় আজকে সারাদিন বৃষ্টি ছিল, কিন্তু আমার কেন যেন খুবই ভালো লাগছিল। এখন একেবারে 7:25 বেজে গেছে, আমি জাস্ট মাত্র একটু ফ্রি হইলাম রান্নাবান্না শেষ করে। যদিও অনেক কিছু না, তারপরে আসলে আমি অসুস্থ থাকার কারণে খুব বেশি পেরে উঠছিলাম না। মাত্র আমি গোসলটা করলাম। আজকে আর কোনো নতুন জামা কাপড় পরতে ইচ্ছা করছে না, আমার বাসায় যেমনইভাবে আমি ড্রেস পরি তাই পরলাম। ভাবলাম যেহেতু এখনও গেস্ট আসতে অনেক বাকি, তাই একটু মুভি দেখা শুরু করি, একটু রেস্ট নেই। তো আমরা একটা মুভি চালিয়ে দিলাম, আমরা এখানে কিছু ভাই বোন একসাথে ছিলাম। এরপর হচ্ছে আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছিল যে বাজি ফুটাচ্ছিল, ওটা দেখছিলাম। এটা আসলে আমার অনেক বেশি পছন্দ, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এরপর দেখেন এত বেশি বাজি একবারে ফোটানোর কারণে একেবারে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে চারিদিকে। তো সেটাই দেখছিলাম বসে বসে বারান্দাতে। এখন আসলে রাত প্রায় 10টার মতো বেজে গেছে, একটু পরেই সবাই মোটামুটি চলে আসবে, আমরা একসাথে ডিনার করব। তা আমি অবশ্য সেই ক্লিপগুলো নিয়ে নিই আমরা সবাই একসাথে বসাটা, কারণ আমার মাঝে মাঝে এই ব্যাপারটা কেমন যেন একটু উইয়ার্ড লাগে যে মেহমান আসছে এবং সবার একটা ভিডিও ক্লিপ নেওয়া। হয়তো বা উচিত ছিল বা ছিল না, আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি নেইনি কারণ আমি ব্যস্ত ছিলাম। তো এই তো হচ্ছে আজকের ঈদ, প্রবাস লাইফের ঈদ হয়তো বা এমনই হয়। অনেকে আছে যারা ফুল ডিউটি করেছে, ছুটিও পায়নি। তো আজকে আমি শুধুমাত্র একটা ডিমের কোরমা করেছি, পোলাও রান্না করেছি, আর হচ্ছে সালাদ তো থাকবেই, আর হচ্ছে আমি জাস্ট গরু মাংসটা রান্না করেছি। এর থেকে বেশি কিছু আসলে আমার পক্ষে করা সম্ভব ছিল না। তারপরেও আমার ছোট ভাইরা বা আমার হাজব্যান্ডের হেল্পে আমি জাস্ট এতটুকু করতে পারছি। এখন সবাই চলে গেছে, 1:22 বাজে আপনারা দেখলেন। ভাবলাম কিছুক্ষণ একটু বারান্দাতে বসি, একটু সময় কাটাই, তারপর হচ্ছে আমি ঘুমিয়ে যাব, কারণ কালকে সকালে আবারও আমার ডিউটি আছে, আর সেটা একেবারেই ফুল টাইম, যার কারণে আমার একটু আর্লি ঘুমাতে হবে। তো এই ছিল আজকের দিন, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।